আপনাদের একটা কথা বলি, পৃথিবীতে মানুষ আছে ধরেন বলতেছে কোটি কোটি বছর, কিন্তু এরা কি এগুলো প্রমাণ করে দেখাইছে? এগুলো বিশ্বাস করতেছেন, অথচ কোরআন 1400 বছর আগের কোরআন বিশ্বাস করতেছেন না, এটা কি? তাই তো না, বাবা, এটা কি এটা বলেন? এটা ভুল, এটা একটা আমাদের একটা ভুল। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভুল। আমরা হ্যাঁ, আপনাদের এটা ভুল। তারপরে তারপরে যেমন কি আপনারা জন্ম হয়েছেন, আপনার দাদাকে কি আপনি দেখছেন, এর দাদাকে কি দেখছেন? তাহলে হ্যাঁ, এগুলা আপনারা বিশ্বাস করতেছেন না, না হ্যাঁ, দেখে হ্যাঁ, বিশ্বাস ঠিক আছে। করতেছেন। তো হ্যাঁ, কোন প্রমাণ এইভাবে ছাড়া। ধীরে ধীরে যাইতে যাইতে এভাবে ধীরে ধীরে যাইতে যাইতে মানব জাতি কোথা থেকে শুরু, আপনারা তো জানেন, আদম আর হাওয়ার ঘটনা কোরআনে হুম, লেখা হুম, আছে। হ্যাঁ, এগুলো তো হুম, হুম, কোরআনে লেখা আছে না? এগুলো আপনারা দেখছেন, শুনছেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওখানে দেখে হুম, নিয়েন, হুম। আচ্ছা, ওখানেই ঠিক পাবেন। আছে। আদম হাওয়ার ভিডিও পাওয়া যায়? না না না, ভিডিও পাওয়া যায় না, এই কোরআন এবং হাদিসকে মিলিয়ে ওরা ভিডিও করা আচ্ছা, আর আচ্ছা, কি, তাহলে তো যেভাবে একটা ভালো পৃথিবীতে ভালো মানুষ কথা আছে। মনে পড়লো ভাই, ভালো কথা মনে পড়লো যে আদম হাওয়া মানে একদম আমার দাদা, এই যে কি বললেন, আমার দাদা তো দেখি নাই। হ্যাঁ, না, আমার দাদা তো না, মানে আমার দাদার দাদা, এদের দেখি নাই এবং না দেখে বিশ্বাস করতেছি না, এটা ঠিকই বলছেন। তারপর ধরেন এই আমার দাদার দাদা, এর দাদা, এর দাদা করতে করতে আপনি কি বললেন, আমরা চলে যাবো কোন জায়গায়? ওই যে কোরআনের যে আদম হাওয়ায় কথা লেখা আছে হ্যাঁ আল্লাহ বানিয়েছিল ওইটা, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে একটু বলেন তো হ্যাঁ ভাই, তো আল্লাহ তাহলে আদম হাওয়া বানাইছে হ্যাঁ হ্যাঁ। কোরআন? আচ্ছা, আচ্ছা, তাহলে এর আগে কোনো মানুষ ছিল না? না না, ওখান থেকে তো মানুষ শুরু। হ্যাঁ, কোন মানুষ? আচ্ছা, তারপরে না, তারপরে বানালো। এরপরে কি, এরপরে কারা আসছে? এরপরে আদম থেকে আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে প্রথমে এক জোড়া সন্তান হয়েছে হাবিল আর কাবিল। এরপরে শুরু হয়েছে ইয়ানি, ভাই, 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 এরপরে হাবিল আর কাবিল আইলো, তারপরে কি? তারপরে কি? তারপরে আরেক জোড়া সন্তান জন্ম হয়েছে, দুটাই মেয়ে জোড়া, তখন তো জোড়া জোড়া সন্তান জন্ম হয়েছে। আরেক জোড়া বুঝলাম, তো আরেক জোড়া, কিন্তু ও তো ওই আদম আর ওই হাওয়ারি পোলাপাইন, ঠিক না? হ্যাঁ, তো সবাই তো ভাই বোন নাকি? না তখন তো এটা জায়েজ ছিল, আল্লাহ এটা তো আর জায়েজ ওরে ভাই, ছিল, ভাই বোন আপনার থাকবে ছিল। আপনার সাথে চলে যান, যখন যায় ছিল মানে, কিন্তু ওরা তো ভাই ভাই বোন তো নাকি? হ্যাঁ ভাই বোন, ওখানে কোরআন শরীফে লেখা আছে না, আগে যা করতে করতে সব বাতিল, এখন থেকে তোমরা এইভাবেই চলবে। ওরে এটা কোরআন ভাই, লিখছে আগে না। যা করছো এত, ভাই এত লাফালে তো হবে না রে ভাই, আমি তো মানে বুঝি কম, আমার তো আস্তে আস্তে বোঝাইতে হবে, তাই না? তো ওরা কিন্তু ভাই, ওই যে আপনি যেমনি যতই এমনি করেন না কেন ভাই, জোড়া জোড়া হয়েছে, আবার জোড়া জোড়া, যত জোড়া জোড়াই হোক না কেন ভাই, আপনার ধরেন হ্যাঁ, এভাবে 60 জোড়া মনে হয়, 60 জোড়ার কথা ভাই আছে, 60 120 না জন। 100 না যাই হোক না কেন, আপনার যদি আপনার বউয়ের যদি আজকে একটা বাচ্চা হয়, হ্যাঁ, এক জোড়া বাচ্চা হয়, এরপরে যদি 10 বছর পরে যদি আরেক জোড়া বাচ্চা হয়, এটা তো ভাই বোনই তো হবে নাকি, এটা নাকি অন্য কিছু এ- হবে? এটা আপনি বিশ্বাস করতেন না, যদি পৃথিবীতে এখন আমরা জমা সন্তান না ওরে থাকতাম। ভাই, হ্যাঁ, আপনি এটা তো এত বিশ্বাস এত কথা বললেন কেন রে ভাই? যেটা প্রশ্ন করি সেটা উত্তর দেন। ভাই ভাই বোনই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই বোন। হাবিল কাবিল নাকি কইলেন, হইলো তাই না? এরপরে আবার হ্যাঁ আরেকজন হইলো, ওরা তো ভাই বোন নাকি? ভাই বোন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তাইলে হ্যাঁ পরে কি আপনি কি বলতেছেন ওই ভাই বোনেরা মিলা ওরা ধরেন ওরা যৌন কর্ম করছে, এরপরে আবার পোলাপান হয়েছে, এরকম? হ্যাঁ হ্যাঁ। ও, তো আল্লাহ তখন মানে বসে কি করছে আল্লাহ, মানে দেখছে যে আমার তো আর কিছু করার নাই এখানে, আমি তো অন্য কোনো পদ্ধতি চিন্তাই করতে পারতেছি না, এই ভাই বোনের মধ্যেই করা লাগবে না, এরকম একটা ব্যাপার, ঠিক না ইসলাম ভাই? এটা তো প্রথমে যারা ধরেন প্রথম মানব জাতি যেখান থেকে শুরু, সেখান থেকে দুইজন থেকে এর পরে ওরে ভাই, এরা তো আর ভাই বোন হয় নাই। আমি যেটা বলতে সেটা তো আপনি উল্টাটা বলতেছেন না, আমি যেটা বলতে এটাই তো বলতেছেন, তাই না? যে দুইজনে হইলো হ্যাঁ হাবিল কাবিল, এরপরে আবার যেগুলি হয়েছে এগুলি ওগো ভাই বোনই। আপনি কইতেছেন এই ভাই বোনের মধ্যে তারা, হ্যাঁ, শুয়ে তারা ধরেন যৌনকর্ম করে আবার পোলাপাইন কিছু জন্ম দিচ্ছে এখন, ঠিক আছে, অসুবিধা নাই। আমার কথা হলো হ্যাঁ। কি, আল্লাহ তখন ভাবছে যে ভাই এটা ছাড়া তো কোনো উপায় নাই, এটা ছাড়া আর আপনি কি মনে করেন এটাই যে আল্লাহ তো আর কোনো উপায় আসলো না মানব আর কোনো যে উপায় নাকি? আপনি দিছেন নাকি? না, আমি দেই নাই, আমি আপনি আপনার সেটাই তো কথা হবে ভাই, আমি তো ওইটাই কইতেছি যে আর তো কোনো উপায় নাই, ঠিক না? না, আল্লাহর হাতে তো আর কোনো না উপায় নাই, এই ভাই বোনের না না, মধ্যেই। উপায় ছিল আল্লাহর কাছে অনেক উপায় ছিল, কিন্তু আল্লাহ এভাবে ভাই বোনের মানুষকে মধ্যে না, না, ভাই বোনের মধ্যে সৃষ্টি না, করে। না, বুঝছি বুঝছি বুঝছি, আপনি তাহলে কোন আল্লাহর কাছে উপায় ছিল কিন্তু ভাই বোনের মধ্যে লাগালে এটা তার পছন্দ। এ- এটা তো মানব জাতি শুরু থেকে, এটা আপনি একজন আর থেকে দেখছি তো শুরু না আল্লাহ শেষ তো হতে চাইলে দেবেন না। পারতো, আল্লাহ ওরে চাইলে বাপরে পারতো না বাপ, পুরোপুরি মানুষ ওরে পাঠাইতে। ওরে ইসলাম ভাই, শুরু আর শেষের ব্যাপার তো না এটা। আপনি এই মাত্র কইলেন যে আরো উপায় আছিল আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ চাইছে যে ভাই বোনে লাগালাগি করুক, তারপরে এগোতে পোলাপান হইব, হ্যাঁ, এরা হবে উম্মত, আদমের উম্মত সব। তো এটাই লাগে আল্লাহর পছন্দ, ওই ভাই বোনের মধ্যে লাগালাগি, ঠিক না? তো আপনার কথা অনুযায়ী, তাই না? আল্লাহর কি আল্লাহ পছন্দ যেটা অপছন্দ করে, সেটা তো আমাদেরকে আল্লাহ বলে কিন্তু নাই। কিন্তু ওরে আল্লাহ ভাই, যেটা তাহলে কি আল্লাহ চাইছে বাধ্য হয়ে করছে এটা? আপনি কি বলছেন আল্লাহ বাধ্য হয়ে এটা ভাই বোনের মধ্যে দিয়েছে? আপনি তো নিজেই করলেন যে আল্লাহর আলাদা উপায় আছিল, আপনি তো নিজেই করলেন। তো হ্যাঁ, আল্লাহ আল্লাহ থেকে এটাই ভালো লাগছে। আল্লাহর কাছে এটাই ভালো লাগছে, ঠিক আছে।
আসিফ ভাই, আল্লাহর কাছে বেস্ট অপশন ছিল এটাই যে আল্লাহ পাক চেয়েছে যে যেন ভাই বোন লাগালাগি করে, এটা আল্লাহ দেখবো, আল্লাহর এটা ভালো লাগবো, এটা মানে ভাই বোনের ইয়াটা। আচ্ছা ইসলাম ভাই আপনি একটু কন্ত, আল্লাহ তো চাইলে 2টা আদম আর 2টা হাওয়া বানাইতে পারতো, তাই না? হ্যাঁ পারতো। 2টা আদম বা 5টা আদম বা 10টা আদম আর 10টা হাওয়া বানাইলে তো এই সমস্যাটা আর থাকতো না, যে এই যে ভাই বোনের ভিতরে তখন তো লাগালাগি। তখন তো ওখানে আদমকে সৃষ্টি করে ওখানে যে তাদেরকে বলছিল এই সিজদা করো, তখন 10 জনকে সিজদা করতে হয়েছে। এখন ও 10 একজনকে আরে সিজদা ভাই করতে, ভাই বুঝছেন? 10 জনের সৃষ্টি করলে 10 তখন তো জনের সৃষ্টি 10 জনকে। করলে অসুবিধা কি? 10 জনের কাছে সৃষ্টি করলে অসুবিধা কি ভাই? 10 জন, হ্যাঁ 10 জনের সৃষ্টি 10 জনের কাছে সিজদা করলেও করাও যায়, একজনের কাছে তখন সিজদা করা যায়, একই তো কথা হইতো। এটা তো কোনো প্রবলেম পৃথিবীতে তো বাবা, থাকতো না। শুনেন, মহাবিশ্বে আমাদের মহাবিশ্বে আমাদের আচ্ছা, সমস্ত মানব আচ্ছা, জাতির বাবা, আচ্ছা ঠিক আছে, বাবা হচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে, প্রথম বাবা হচ্ছে আদম। তারপরেও ধরে নিলাম যে ওইটা একটা বিরাট সমস্যা। ওইটা হইলে তো পুরা মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। ওইটা একটা বিরাট সমস্যা ছিল। ঠিক আছে, এরকমও তো হইতে পারতো একটাই আদম বানাইছে, ওই একটা আদম থেকে 10টা আদম বানাইছে, তারপরে 10টা হাওয়া বানাইছে, তারপরে পাঠাই দিল পৃথিবীতে একসাথে। যা তোরা এখন গিয়া কর, বাচ্চা কাচ্চা পয়দা কর। তখন তো আর এই সমস্যাটা হইতো না। ওই এক আদম থেকে তো আল্লাহ চাইলেই 10টা আদম বানায় বের করে ফেলাইতে পারতো, তাই না ভাই? শুনেন, পৃথিবীতে তো আমাদেরকে এমনি এমনি পাঠায় নাই। ওখানে তো আদম আর হাওয়া ইসলাম যখন ওই গাছের ফল খাইছিল, সেখান থেকে না আমাদের ভাগ্য কপাল হ্যাঁ ওই খারাপ তো, হয়ে গেল, ওই আমাদের তো কিন্তু না হয় জান্নাত প্রথম লাগতো। মানে প্রথম আসিফ ভাই মানে কি কি বলেন, কি জিজ্ঞেস করেন আর কি বলে রে ভাই? কি জিজ্ঞেস করতেছে আর কি বলতেছে? এ ভাই ভাই আমাদের আগমন যে ফল খাইছিল ভাই ওটা, আরে ভাই আপনারা সেটা জিজ্ঞেস করছে? আপনারা বলতেছে যে আল্লাহ যদি ওই যে আসিফ ভাই যেমনি বলছে এরকম 2টা কাম যদি করতো, 2টার মধ্যে একটা, ধরেন আদম আর হাওয়া আর গাদম আর গাওয়া আর লাদম আর লাওয়া, হ্যাঁ এরকম 3-4টা করে যদি হ্যাঁ, হ্যাঁ, করতো তাহলে পরে কিন্তু ওই ভাই বোনের মতো লাগালাগি করা লাগতো না, তাই না? কিংবা কিংবা এখন আপনি করেন ভাই, তাহলে তো ভাই ওই যে 3 জনের সেজদা করানো লাগবে, তো আপনি তো বিশাল সমস্যা দেখালেন যে 3 জনের সেজদা করলে তো ভাই পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবো, তাই না? একটা বিশাল সমস্যা। তাহলে পরে ঠিক হ্যাঁ, আছে এক আদমে রাখলো, এর আদমেতে 10টা পোলা বাইর করলো, হুম, কাবিল কাবিল জাবিল লাবিল, এবং 10টা হাওয়ার মতো আর কি, হ্যাঁ 10 জন আনলো, তখন তো আর এই সমস্যাটা থাকলো না। আপনি এইটা দিকে না তাকায় আপনি গঞ্জে ভাই কি ফল খাইছিল না কি খাইছিল এইগুলি সব আলতু ফালতু কথাবার্তা। আসিফ ভাই যেটা কইছে এইটার উত্তরটা দেন। আল্লাহ তো এটা করতে পারতো নাকি? হ্যাঁ পারতো। পারতো, কিন্তু তাহলে এবং কিন্তু ওইটা করলে তো আর ভাই বোন লাগালাগিটা আল্লাহর দেখতে হইতো না, তাই না? তাই না? ভাই বোন লাগালে দেখতে হতো না তো, এটা না? তো আল্লাহর তখন বাইবেল লাগালাগি খুব পছন্দ ছিল, খুবই ভালো লাগতো, হ্যাঁ। এটা দিয়ে সে খুব মজা করছে। কিন্তু পরে আপনারা মনে হয়েছে, আপনারা উল্টা না, বুঝছেন, এই বুঝছেন? ইসলাম ভাই, আপনাদের ইসলাম ভাই দাঁড়ান আপনারা উল্টা বুঝছেন। দাঁড়ান, পরে আল্লাহর হঠাৎ করে মনে হয়েছে হায় আমি কি জঘন্য কাজটা এটা করলাম, হায় ওই মোহাম্মদ ভাই বোনের নিষিদ্ধ, এখন থেকে ভাই বোন নিষিদ্ধ, এটা খুবই জঘন্য, এটা খুবই জঘন্য। পরে গিয়ে অনেক বছর পরে গিয়ে আল্লাহ টের পাইছে যে হ্যাঁ মানে কাম তো একখান করে লাইছি, এখন কি যে করি, এখন তো বন্ধ করে দেওয়া লাগবে এই জিনিসটা। না আগেরটা হয়েছে তো হয়েছে, এখন থেকে আর করণ যাবো না, আয় তোরা আর এখন থেকে করিস না, হ্যাঁ। তখন আল্লাহ গিয়া নিষেধ করে দিল, এখন থেকে আর করণ যাবো না। আল্লাহ এটা আগে ইভেন বুঝে নাই। ইভেন আসিফ ভাই, ইভেন আসিফ ভাই, আল্লাহ আচ্ছা, বিজ্ঞান সবসময় পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেয় না। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন, এবং আল্লাহ থেকে যেটা এসেছেন সেটাই হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। আরে কি কি উদাহরণ, কি উদাহরণ দিল আল্লাহ পরম সত্যের। পরম সত্য একটা তার মধ্যে দিয়ে দিল। মানে কতবার যে সে এরকম আপনার চেঞ্জ করছে, তার নিজের মত পরিবর্তন করছে ভাই, এরকম উদাহরণ ভুরি ভুরি, অথচ এটা নাকি পরম সত্য। বেটা মানে 2 দিন যেতে পারে না একটা জিনিস সে পরিবর্তন করে ফেলা, এটা চরম চরম সত্য, পরম সত্য। এটাতে আপনাদের সমস্যা কোথায়? আরে ভাই আপনার সমস্যা নাই তো, তাই না? ভাই বোনের লাগালাগি তো আপনার সমস্যা নাই, ঠিক না? না, আল্লাহ যেভাবে দিছে সেভাবে আমরা মেনে নেব। হ্যাঁ ঠিক আছে ভাই, এটা বুঝছি সেটাই তো তো। ভাই। আল্লাহ যে ওই যে ইকবাল ভাই, আপনার এটা চিন্তা করে ইকবাল ভাই এটা চিন্তা করেই আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার সাথে সেক্স করা বন্ধ করছে, সরাসরি আয়াত নাযিল করে। তো কাজিন মুমিনরা কিন্তু এটা কইরা বলবো। ফার্স্ট কাজিন দিছে না, ও তো বুড়ি বুড়ি মানে এক একটার ভাই এরকম মানে ইনব্রিডিং এর মানে ইনসেপশন হইয়া 7-8 জেনারেশন, মানে এক একটা যদি দেখেন অনলাইনে আছে এরকম, মানে কি একটা অবস্থা এগুলো তো দেখলে। ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। ওই এগুলো আসলে এইটার কথা ভুলে গেছিলাম ভাই, আমি এটা চিন্তা করি নাই, তবে মনে করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ তো ভাই রে ভাই, তো আপনার কি মনে হয়? কিন্তু কিন্তু ইকবাল ভাই আমি যেটা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা তো আল্লাহ কইলে তো এটাই মানে মুমিনরা এটাই করবো। আচ্ছা হ্যাঁ ধরেন যে এরকম যদি হইতো যে মুহাম্মদের একটা বোন ছিল, হ্যাঁ,
বোনটা হচ্ছে গিয়ে একদিন মোহাম্মদ বোনের বিয়ে দিছে এক বেটার সাথে, একদিন মোহাম্মদ ওই বাসায় ঘুরতে গেছে, ঘুরতে গিয়া একটা কিছু দেখছে জানলা দিয়া দেখা এখন আয়াত নাজিল হইলো আল্লাহর কাছ থেকে যে তুই তোর মোহাম্মদ তুই তোর বোনের বিয়ে কর। তোমার মনের মধ্যে যা আছে তখন মনের ভেতর যা আছে তা আমি প্রকাশ করে দিলাম। হ্যাঁ, এখন মনে করেন এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে তো এই আমাদের এই মুমিন ভাইরা তো এখনো এই কাম চালা যেত, তাই না? হ্যাঁ, শুধু চালা যেত তাই না, মানে একটা রীতিমতো না, আপনার তো- যুক্তি দিত যে কেন এটা ভালো। আচ্ছা, কারণ হচ্ছে ওনাদের আসিফ ভাইয়া, হ্যাঁ, সরি টু ইন্টারাপ্ট, আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো পুরো মানে গ্যাং ব্যাং এর মতো অবস্থা, মানে ইসলাম ধর্মটাই কি মানে গ্যাং ব্যাং টাইপেরই নাকি? মানে আল্লাহ পাঠালো, আচ্ছা তাও ধরলাম আল্লাহ পাঠালো যে দুজনকে, তারা তাও অ্যাডাল্ট ছিল। মোহাম্মদ তো আরেক স্টেপ উপরে, মোহাম্মদ তো একেবারে 6 বছর থেকে শুরু করেছে। মানে এটা কি মানে একটা কাজ? সুপ্রিনা আপু ওয়েলকাম। তারপর আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম এটার সাথে চলে যাই, দুইজন অ্যাডাল্ট ছিল না কিন্তু, একটার তো বানাইছে আরেকটার থেকে ক্লোন করে বা সামথিং লাইক দ্যাট, রাইট? কিন্তু এইজ তো 6 বছর ছিল না ইকবাল ভাইয়া, তাই না? আদম হওয়ার কথা বলছি। তারা দুইজনই যে মানে তাহলে আপনারা বলতেছেন বিজ্ঞানকে বিশ্বাস করতে হবে, ধর্মকে বিশ্বাস করা যাবে না ভাই, তাই না? ভাই কি যে বলেন, আমাদের ধর্ম বিশ্বাস করতে হবে ভাই, ধর্মকে বিশ্বাস করতে হবে। আমরা জাস্ট বুঝে নিতেছি কি বিশ্বাস করবো এটা আর কি। হ্যাঁ, বিজ্ঞানকে বিশ্বাস করতে হলে বিজ্ঞানকে প্রমাণ ইকবাল ভাই, ইয়াদ বলেন। ইকবাল ভাই, আমার একটা প্রশ্ন, ইকবাল ভাই, আমিও তো ধর্ম বিশ্বাস করতে চাই, কিন্তু এক এক ধর্ম তো কয় এক এক কথা। আমি কোনটা অন্ধবিশ্বাস করবো ভাই? একটু কোন অন্ধবিশ্বাসটা সবচেয়ে যৌক্তিক অন্ধবিশ্বাস হবে এটা একটু কয়ে দেন। যেখানে ভাই বোনা লাগানো আগের মাধ্যমে আমরা আসছি, এটাই তো যুক্তি হওয়ার কথা, তাই না? কিন্তু ভাই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ ইসলাম ধর্ম পাঠাইছেন। হ্যাঁ, ইসলাম ধর্ম থেকে সব- সর্বপ্রথম কোন ভাই বোনা লাগাইছে ভাই? কোন ধর্মে? এটা ইসলাম ধর্মে, তাই না? এটা তো এটা তো এই ট্রফি তো ওদেরকে দিতেই হবে। এটা তো আল্লাহ তাও। আচ্ছা ইসলাম ভাই, ওই হাওয়ারে জানি কোত্থেকে বানাইছিল? আদমের হাত থেকে। পাঁচার হাত থেকে কি বললেন? আদরের হাত থেকে। ও পাঁচরে, সরি আমি দুঃখিত, আমি এখানে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তো তাহলে ওই যে ওই ইকবাল ভাই, আপনি এত দুষ্টামি করেন কেন? হ্যাঁ, বুঝে না বুঝে ভান করেন কি সব কি? নেটওয়ার্ক, আমি শুধু ও পাঁচর বলছে, এটা বলার পরে যে নেটওয়ার্ক একটু ড্রপ করছিল, আমি এটা শুনছি পাঁচার হাত থেকে। দুঃখিত আমি এই জন্য। এই যে দেখেন, আমি কথা বলতেছি বাংলাদেশ থেকে, আর আসিফ ভাই কথা বলতেছে জার্মান থেকে। তাহলে এখান থেকে আমরা এখানে কিভাবে সংযুক্ত হলাম? এখানে কি আপনি অলৌকিকতা দেখতে পাচ্ছেন না? তো আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া, সবই আল্লাহ করে দিয়েছেন। যে নেটওয়ার্ক, এই যে তারপরে যে মার্ক জুকারবার্গ, বুঝছেন ইসলাম ভাইয়া? মার্ক জুকারবার্গ, তারপরে এই যে নেটওয়ার্ক, এই যে অনলাইন, এগুলো সবই আল্লাহর সৃষ্টি। আমার মনে হয় এই লোকে ভাই এখন আমার কাছে ভাই ডাউট হচ্ছে আর কি। ইসলাম ভাই, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হাওয়া তো তাহলে আদমেরই একটা অংশ নাকি রে ভাই? না, হাওয়াকে বানাইছিল যে আল্লাহ, আদম যখন ইয়াতে জান্নাতে এককভাবে। কেন বানাইছে জিজ্ঞেস করি নাই তো। আদম রে সরি হাওয়ারে আদমের ওই পাঁজরের হাত থেকে বানাইছে না? শুনেন, প্রতিটা পুরুষের সঙ্গিনী যে হবে তাকে পুরুষের হাত থেকে বানাইছে, বুঝছেন? শুধু আদম একজনের থেকে না। তাহলে তো ভাই আমাদের কোনো শরীরে কোনো হাড়ি থাকার কথা না, তাই নাকি ভাই? তো তাই পরে ধরেন ওই যে সঙ্গিনী ডিভোর্স হয় না, ইসলামে তো তালাক আছে, ঠিক না? হ্যাঁ, তাহলে তালাক হয়ে গেলে পরে আবার বিয়ে হইলে তাহলে কোন পাঁচরতে হইলো এটা বুঝাতেন ভাই। একটা বালুকে সত্তর ভাগ করতে পারে না এখন। একটা বালুকে 70 ভাগ করতে পারে না। ইসলাম একজন মহিলা, আরে ইসলাম শুনেন, একজন মহিলা যখন একজনের থেকে তালাক নিয়ে আরেকজন, তারপর ওর থেকে তালাক নিয়ে আরেকজন, তারপর ওরে কি 4 জনের হাত থেকে বানাইছে? আরে আল্লাহ চাইলে পারে। আপনারা একটু কথা বলতে থাকেন। হ্যাঁ, আমি 5টা মিনিট পরে আসতেছি ভাই। হ্যাঁ, ঠিকই বলছেন ইসলাম ভাই, আল্লাহ তাআলা তো সবই পারেন। তো ইসলাম ভাই, আমরা আরেকটু পিছনের দিকে যাই, যে আদমরা কি কেমনে বানাইলো যদি একটু কইতেন। আদমকে তো আল্লাহ বানাইছিল ওখানে, আল্লাহর আরশে যখন বানাইছে তখন সেভাবে বানাইছে। কিভাবে, কি দিয়া? মাটি দিয়ে। মাটি পাইলো কি? আরো সে কি মাটি আছে? আল্লাহ এত বড় মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে, আল্লাহ মাটি পাবে না? ওই যে মানে আল্লাহর আরশের ওখানে মাটি আসছিল, ওইটা দিয়ে বানাইছে নাকি? এটা তো আল্লাহ জানে। আপনি জানেন না? এটা কোথাও লেখা নেই, ইসলামের কোথাও লেখা নেই মাটিটা মানে কি আরশের মাটি নাকি পৃথিবীর মাটি, কোন মাটি? এটা পৃথিবীর মাটি হবে। আল্লাহ আরো কোথাও না কোথাও থেকে নিচে। আল্লাহ গিয়ে আসে দিচ্ছে নাকি পৃথিবীতে? মানে আসিফ ভাইয়া, মানে আল্লাহর মানে অনেকগুলো জায়গা ছিল, আল্লাহ তো সেই আগে থেকে পরিকল্পনা ছিল।
ও মাটি আচ্ছা রাখবে না? আচ্ছা মানে আল্লাহর অনেক জায়গা জমি ছিল, মানে এক এক জমি থেকে এক মানে এক খণ্ড করে মাটি নিয়ে সেটা বানিয়েছে নাকি আদমকে? সেটা তো বড় কোথাও না কথা না, কোথাও আল্লাহ তো সৃষ্টি করছে মানুষ, সেটা তো বড় কথা না। না বড় কথা আবার না ছোট কথা সেটা আল্লাহর মাটি লাগে কেন আবার? সেটা তো আল্লাহর আবার জিজ্ঞেস মাটি করতেছি লাগবে না। কেন? বড় কথা না ছোট কথা সেটা তো আসলে জিজ্ঞেস করতেছি না, জিজ্ঞেস হ্যাঁ করতেছি হ্যাঁ, মানুষ। এটা পৃথিবীর মাটি হবে। দেখেন আল্লাহ পৃথিবীর মাটি দিয়ে কেন সৃষ্টি করলো? কারণ পৃথিবীতে তো আচ্ছা, মানুষ পৃথিবীর মাটি বসবাস কি করবে, আল্লাহ তাহলে নিজে এসে আবহাওয়ার নিয়ে সাথে। গেছিল? পৃথিবীর মাটি কি আল্লাহ এই নিজে পৃথিবীর এসে মাটি নিয়ে ওখানে গেছিল? ছিল, আগে থেকে ছিল, আল্লাহর কাছে ছিল। পৃথিবীর মাটি আল্লাহর কাছে আগে থেকে ছিল, ওইটা মাটি দিয়ে বানাইছে। হ্যাঁ, আল্লাহ তো ইশারা করলে পৃথিবী থেকে মাটি নেওয়া যায়। আসিফ ভাই যদি আপনি না বুঝতে হয় ইশারা। পারেননি, সে বলতে চাচ্ছে পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে যাতে এই পৃথিবীর আবহাওয়ার সাথে মানে করতে অ্যাডজাস্ট করতে পারে পরে। টেস্ট করতে পারে, আচ্ছা। তারপর মাটি দিয়ে বানাইলো, তারপরে এটা এরপরে কি হইলো? মাটি দিয়ে তো পুতুল হইলো, তখন কি করলো আল্লাহ? তখন আল্লাহ রু দিছে, রু দেওয়ার পরে আদমকে সৃষ্টি কোন করছে। দিক দিয়ে দিছে? রুদায় কেমনে? পিছন ভাই দিক দিয়ে দিয়েছে এগুলো না বুঝেন সামনের না। দিক থেকে দিয়েছে ভাইয়া? কোন দিক থেকে? ফুটা দিল কোন দিক রু থেকে? যেখানে থাকে সেখানে, রু যেখানে থাকে সেখানে দিছে। রু কোথায় থাকে এটা তো জানি না ভাই, একটু বইলা বুঝায় বলেন। আপনি এত এক শর্টকাটে অ্যান্সার দিলে কেমনে হইব? একটু বুঝায় টুজায় বলেন। আমাদের রু মনে করেন থাকে যে আপনার মানি ইয়ার মধ্যে আপনার মনে হয়, মাদ্রাসার আমি আমি তেমন জানি না, তবে আমি ভাই ধারণা আচ্ছা করছি ভাই যে একটু বুকে। শুনে নেন। আপনার মাদ্রাসার বড় হুজুরে যে এরকম আপনার ঘরে রাতের বেলা রুমে ডাইকা নিয়া রুহ ফুকে দেয়, সেভাবে রুহ ফুকে দেয় দিছিল আল্লাহ, নাকি কোন ভাবে দিছিল সেটা একটু বুঝাই দেন। ভাই কথাটা আগে ফাজলামি করবেন না, বুঝছেন? ফাজলামি করতে ভালো লাগে না। আহা ফাইজলামি তো করি নাই, সিরিয়াসলি জানতে চাইতেছি রুটা কোন জায়গা দিয়ে ভিতরে ঢুকাইলো। আপনি না দেখে কথা বলেন শুধু। না এটা তো আপনিও নিশ্চয়ই দেখেন নাই আল্লাহ এই সময় কোন জায়গা দিয়ে রুহ ফুকতাছিল। তো আচ্ছা আপনি আপনি দেখেন কি নাই? এটা তো ইসলাম কোরআনে ভাই, লেখা আছে। আপনি কি বলতে চান যে এই যে আমরা যে নিউজে দেখি যে হুজুররা যে যে ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট ছেলেদের রুমে এটা তো নিয়ে যে করে, এটা কি আপনি বলতে চান যে এই কথা এইগুলো সত্যি না? এই নিউজগুলো যে আসে এগুলো না আসে না, এগুলো কি সত্যি না? এগুলা শয়তানে ঢুকায় করে, যে হুজুর সব হুজুর তাই করতেছে না, ধরেন লাখের একটা করতেছে, তো ওনার মধ্যে লাখে শয়তানের একটা ঢুকানি হুজুর করতেছে। করলেও, লাখে যদি একটা হুজুরও করে সেই হুজুর তো ইসলাম অনুসারে চলছে তাই না? লাখে যদি এখন মোহাম্মদ, এখন আল্লাহ সব মানে ধরেন সব নবীরা, হ্যাঁ এতগুলো নবী তার ভিতরে একটা নবী যদি হ্যাঁ 6 বছরের শিশুকে বিয়ে করে, তাহলে তো সবাই সেটা ফলো করতে হবে তাই না? তো এখানে সব হুজুরদের ভিতরে লাখ লাখ হুজুরের ভিতরে যদি একটা হুজুর খারাপ কাজ করে, তাহলে তো এটা তো সবারই নাম হবে ওরকম তাই না? তো আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে নিউজগুলো আমরা দেখি এগুলো পড়ি এগুলো সত্যি না? আপনি তো বলতেছেন ইসলামের বাইরেও আমাদেরকে ফলো করতে হবে, তাই না? কখন বললাম ইসলামের বাইরে ফলো করতে হবে? তো এটা তো ইসলামের বাইরে কাজ, এগুলো তো শয়তানে করে, শয়তানের কাজকে আমরা ফলো করবো। না হুজুর মানে তো হচ্ছে আপনারা ইসলাম অনুসারে একদম সরাসরি সবকিছু ফলো করেই তো হুজুর হন তাই না? পড়াশোনা করে বা মাদ্রাসা পড়াশোনা করে বিশাল বিশাল বইপত্র পড়ে তো হুজুর হন নাকি? তো তো আপনারা যদি এরকম কাজ করেন তাহলে সাধারণ মানুষের তো কি কি হবে বলেন? সাধারণ মানুষ তো করতেই মানুষের তো পারে ভুল, এরকম। শুনেন, মানুষের তো ভুল ভ্রান্তি থাকে, ওরা ভুলে পড়ে, শয়তানের ও এগুলো করে, মানে যে হুজুররা এটা তো করলে আপনি ভুল ভ্রান্তি। সব মানুষ। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হুজুররা করলে ভুল ভ্রান্তি, আচ্ছা আচ্ছা। তা আপনারা এই যে আসিফ ভাই ইয়া করতেছে, ভুল করতেছে, এটা তো আসিফ ভাই একটা মানুষ, আমরা তো ওনাকে ইয়া কি করতেছি না, আসিফ ভাই কি ওনাকে আমরা করেছে? তাই। আসিফ ভাই কি ছোট ছোট ছেলেদেরকে রুমে নিয়ে কি ফু দিয়েছে? না না, এখানে বসে বসে এই যে ইয়া করে, আল্লাহকে গালি দেয়, ইয়া করে, ইসলামকে গালি দিচ্ছে, বদনাম করতেছে, এগুলা খারাপ কাজ না? তা খারাপ কাজ হলে আল্লাহ এগুলাকে তো তাকে শাস্তি দিতে পারে, শাস্তি তো দিচ্ছে না। কয়েকটা ঠাডা তো আল্লাহ তো বললো না এখন ওনাকে পর্যন্ত শাস্তি আসিফ ভাইয়ের মাথার উপরে। যে এখন পর্যন্ত যে আল্লাহ একটা হুজুর ঠাডা করতেছে, মারতে সে পারলো হুজুরকে না আল্লাহ আসিফ শাস্তি ভাইয়ের দেবে। উপরে। হ্যাঁ সে তো খুব সুন্দর, এই যে ভাই শোনেন, এই যে আসিফ ভাই যে এত পাপ করছে, হ্যাঁ সে তো কি সুন্দর জার্মানিতে একটা মানে হাই সোসাইটিতে একটা এমন একটা মানে কি বলবো টপ কান্ট্রিতে বসে, হ্যাঁ সবার পিছনে পুঁথি মেরে দিচ্ছে, হ্যাঁ তো এটা আল্লাহ তাকে ঠাডা মারতে দুনিয়া, পারে কই? পারছে না তো। আল্লাহ তো বলছে দুনিয়া হচ্ছে যে মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য কি ইয়া, বুঝছেন? আমরা পরীক্ষা দিচ্ছি, না কিন্তু বুঝিনি কাফেরদেরকে বুঝিনি, ওরা না না পুরোটা বলেন, বুঝিনি তো মুমিনদের জন্য কি বলেন, কাফেরদের জন্য কি? অর্ধেক মুমিনদের কথা জন্য বলেন একটা কেন ভাই? পরীক্ষার আপনি জায়গা। অর্ধেক কথা পেটে রাখেন, অর্ধেক কথা মুখে দিকে বের করেন, পুরাটা বলেন। হ্যাঁ, মুমিনদের জন্য পরীক্ষার জায়গা, আর কাফেরদের জন্য এটা জান্নাত, কিন্তু জান্নাত তোরা পাবে না, জান্নাতে পাবো মুসলিমরা, বুঝছেন? তো আপনি ওদেরকে তো এখানে ভালো রাখতেছে, এটা তো কোনো খারাপ না। আসিফ ভাই কিছু বলার আছে আপনার? না আপনি তো বলতেছেন, বলেন। আপনি এখন হ্যাভেনে আছেন বুঝলেন আসিফ ভাইয়া? হ্যাঁ মনিকা টনিকা কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
হ্যাভেন, পরে কিন্তু পাবেন না। আপনারা যে আসিফ ভাইয়ের শাস্তি আল্লাহ বাকি রাখছে, ওটা বেহেশতে দোজখে যাওয়ার পর ভাবি কি করবো। আচ্ছা, আমরা ওই যে মানে ইসলাম ভাইয়ের কাছে আরো একটু ইসলামটা শিখে নিই, দেখি তো আমি তো ইসলাম ভাই, আমি তো যতদূর শুনছি যে ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠাইলো মাটি নিতে, তারপরে সব ফেরেশতারা বিফল হইলো। পরে গিয়া ওই যে আজরাইল গিয়া মাটি নিতে পারছে, আর আজরাইল গিয়া মাটি নিল, মাটি নিয়ে আল্লাহরে দিল, আল্লাহ পরে ওই মাটি দিয়ে আদমরে বানাইলো। এটা তো আপনি জানতেন না আগে নাকি? না, সেরকম শুনি নাই, তবে মাটি দিয়ে বানাইছে সেটা শুনছি আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে মাটি দিয়ে বানাইলো আদমরে, তারপরে রুহু ফুঁকে দিল, তারপরে তখন কি আদম কি কথা কন শুরু করলো নাকি? হ্যাঁ, তারপর আদম যখন জীবিত হলো, তখন আদম থেকে প্রশ্ন করতেছে, মানে এটা আদমকে অনেক কিছু শিক্ষা দিছে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতে ওরা পারে না, কিন্তু আদম সব পারছে। আল্লাহ গর্ব করে বলতে, যা দেখো আমি যা জানি তুমি তা ফেরেশতা জানো করে না। শিখায় নেই, ফেরেশতা করে শিখায় নেই। না, তারা তাদেরকে শিখাবে কেন? তারা তো আগে থেকে শিখতেছে। না না, ফেরেশতা করে যে ওই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছে নাকি দেয় নাই? সেটা জানি না। তো ওইটা কোরআনের আয়াতে তো লেখা আছে যে ফেরেশতাদেরকে ওই নামগুলা শিক্ষা দেওয়া হয় নাই, আদমকে শুধু ওই নামগুলা শিক্ষা দেওয়া হয়েছে। আদমকে শিখায় তারপরে জিজ্ঞেস করা হয়েছে, বলো এগুলোর নাম কি। তারপরে এই জিনিসটা আপনি পড়েনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে কোরআনের আয়াতগুলো বাইর করে দেখাইতেছি। আপনি তো কোরআনও ভালো করে পড়েন নাই ভাই, কোরআন না পড়ে আপনি নাস্তিকদের সাথে তর্ক করতে চলে আসেন আপনারা। এই হলো মুসিবত। হ্যাঁ, এই হলো মুসিবতের ব্যাপার যে কোরআন হাদিস কিছুই পড়েন নাই, আয়া পড়ছেন নাস্তিকের লাইভে। আচ্ছা, আমরা দেখি কোরআনের আয়াতগুলো, দেখি সূরা বাকারার 31, 32 আর 33 নম্বর আয়াত। এই তিনটা আয়াত আমরা পড়বো। আপনি তো আপনি তো এগুলো আপনার আপনার ওয়েবসাইট থেকে দেখাচ্ছেন, কিন্তু আমরা তো এগুলা বিশ্বাস করবো না, বুঝছেন? এগুলো আচ্ছা, তো আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস বানাইতে করেন না, পারেন। ঠিক আছে, ঠিক বিশ্বাস করে না, বিশ্বাস করতে হবে এটা তো বলিনি। এই জাস্ট এটা পড়েন, এখানে কি লেখা আছে, এই যে আর তিনি আদমকে নামসমূহে সব শিক্ষা দিলেন, এটা পড়েন। আর তিনি আদমকে নামসমূহ শিক্ষা দিলেন, তারপর তো তাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও, যদি তোমরা সত্যবাদী হও। তো ওখানে আদম তাদেরকে তো শিখেছি, বলে নাই। ফেরেশতাদেরকে শিখাইছে, আদমকে এটা তো শিক্ষা এখানে দিচ্ছে। লেখা নেই। বা হ্যাঁ, আদমকে শিক্ষা আদমকে দিচ্ছে, শিক্ষা দিছে, কিন্তু আচ্ছা, হ্যাঁ, এরপরের আয়াতটা পড়ি, 32 নম্বর আয়াত এখানে। তারপরে ফেরেশতারা কি বললো পড়েন তো, এখানে কি লেখা, ফেরেশতারা কি বললো? তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই, নিশ্চয় এই সর্বজ্ঞ কথাটার মানে প্রজ্ঞাময়। এই কথাটার মানে তো নিশ্চয়ই আদম ফেরেশতারা কইতাছে যে আল্লাহ তুমি তো আমাকে এগুলো শিখাও নাই, আমরা তো এগুলোর নাম কেমনে কমু, তুমি তো আমাকে এগুলো শিখাওই নাই। এটাই তো কইতেছে ফেরেশতারা নাকি? এটা কি তারা বলছে যে, নাকি কে বলছে? তারা বলল, আপনি তারা পবিত্র বললো, মহান, আপনি তারা মানে আমাদেরকে তো যা ফেরেশতারা। শিখিয়েছেন তা ছাড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফেরেশতাদের। তাহলে তারা মানে তো ফেরেশতারা। ফেরেশতারা কইলো আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এছাড়া আমাদের ফেরেশতাদেরকে শিখাবে কেন? ফেরেশতারা তো আর পৃথিবীতে বসবাস করবে না, আমরা না বসবাস করবো, আমাদের কেন শিক্ষা দিতে হচ্ছে? সেটা তো জিজ্ঞেস করি নাই ফেরেশতাদেরকে ভাই। শিক্ষা। সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করছি যে ফেরেশতাদেরকে কি আল্লাহ শিখাইছিল নাকি শেখায়নি নামগুলা? আপনার অনুবাদটা পড়লাম, সেখানে তো শিক্ষা দেয় নাই বলতেছে। আচ্ছা, সেখানে শিক্ষা দেয় নাই, এটা বোঝা যাচ্ছে যে আদমকে তো শিক্ষা দিছে। এই যে এখানে দেখেন লেখা, আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, এটা তো এখানে লেখা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আদমকে শিক্ষা দিছে সবকিছু, এটা লেখা আছে। আর এইখানে এইটা পুরা বোঝা যাচ্ছে যে এই যে ফেরেশতা করে এটা নাম শিক্ষা আল্লাহ দেয় নাই। এবং তারপরে কি হইলো, তারপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানো। আল্লাহ কি কইতেছে, তোমরা আমাকে মানে ফেরেশতাদেরকে না শিখাইয়া, আদমকে একলা একলা শিখাইয়া সবাই একসাথে করে জিজ্ঞেস করতেছে যে তোমরা এগুলোর নাম আমাকে জানাও। তখন আদম ফেরেশতারা তো কইতে পারলো না, ফেরেশতারা তো কইতেছে যে আপনি তো আমাকে এগুলো শিখান নাই, কেমনে কমু। এরপরে 33 নম্বর আয়াতে দেখি এখানে কি লেখা, পড়েন এটা কি লেখা পড়েন, এই যে তিনি বললেন, পড়েন। হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আসমান আচ্ছা আচ্ছা, সমূহ হয়েছে জমিনের হয়েছে গায়েব জানি, হয়েছে ভাই, হয়েছে এবং ভাই, এবং জানি যা তুমি। আচ্ছা, হয়েছে ভাই। তাই তার মানে আদমকে এরপর আবার আদমকে জিজ্ঞেস করলো এগুলোর নাম কও, আদমে কইতে পারছে নাকি ভাই? হ্যাঁ। আদমের কইতে পারছে। আচ্ছা, ফেরেশতাদেরকে শিখাইলই না, না শিখাইয়া জিগাইলো, নাম জিগাইলো, আর আদমরে শিখাইলো আগে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি। বুঝলাম না ইসলাম ভাই, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন তো ভাই, যে আমি তো এই জিনিসটা বুঝলাম না। ফেরেশতা করে শিখাইলই না, আর আদমরা আগে থেকে সব শিখা পড়ায় না, মানে সবার সামনে এভাবে মানে
ফেরেশতা করে বেইজ্জত করতেছে। এখানে কিন্তু আল্লাহ একটা কাজ করলো কিন্তু আসিফ ভাই, আল্লাহ কিন্তু মানে ইন্টেনশনালি এই জিনিসটা করলো যাতে ফেরেশতারা অ্যান্সার করতে না পারে। সে জানতো, হ্যাঁ, সে ওইভাবেই মানে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে। সো এটা তো একটা বায়াস একটা হলো। একদম বেইজ্জত করছে, ফেরেশতাদেরকে একদম বেইজ্জত করছে আদমের সামনে, সবার সামনে, যে তোরা তো পারলি না। কিন্তু আসল বিষয় হইতেছে ওগুলো তো শিখাই নেই, ওরা পারবো কেমনে? আচ্ছা ইয়া ভাই, ইসলাম ভাই, আপনি আমাদেরকে একটু কন তো ভাই, যে মনে করেন আপনি একটা কোচিং সেন্টারে পড়েন, হ্যাঁ, কোচিং সেন্টারে আপনি পড়ালেখা করেন, and, ওই স্যারের পোলা আছে আপনাকে কোচিং সেন্টারে, কোচিং সেন্টারে স্যারের পোলা আছে, সেই স্যারের পোলা সেও আপনাকে লগে পড়ে। And আল্লাহ মানে টিচারে করছে কি, তার নিজের যে পোলা আছে সেই পোলারে বাসায় খুব সুন্দর করে সব পড়ায় টড়ায় নিচ্ছে, আর আপনার ঘরে সেই জিনিসটা পড়ায় নাই, সেই জিনিসটার সিলেবাসই ছিল না, ওই জিনিসটা আপনারা জানেন না এটা কি। এখন হঠাৎ করে আইসা কইলো যে আজকে তো ওর পরীক্ষা, তোরা এই পরীক্ষা দে। তাও সবাই একটা করে প্রশ্ন দিল। এখন ওই প্রশ্নের ভিতরে যে কোশ্চেন গুলো আছে সবই স্যারের নিজের পোলারে সব আগে থেকে শিখায় রাখছে, আপনাকে কিন্তু শিখায় নাই। এখন সবাই পরীক্ষাটা নিল, এখন কোন তো ভাই কে ফার্স্ট হইবে পরীক্ষায়? যাকে শিখাইছে সে ফার্স্ট হবে। আচ্ছা, যাকে প্রশ্নগুলো কিন্তু আসিফ ভাই, এখানে কিন্তু প্রশ্নগুলো কিন্তু ওই স্যারেরই প্রশ্ন, যে প্রশ্নগুলো সে করবে সে কিন্তু ওই প্রশ্নগুলো লিখেছে। প্রশ্নগুলো হ্যাঁ, এবং স্যার তারপর নিজের পোলারে শিখাইছেও, আপনার ঘরে তো শিখায় নাই, আপনার ঘরে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আপনারা তো সবাই বেজ্জত হয়ে গেলেন, আপনারা সবাই তখন স্বীকার করলেন, স্যারের পোলাই সবচেয়ে ভালো ছাত্র, এটা আপনারা সবাই স্বীকার করলেন। এখন এইটা কি আসলে কোনো ভালো পরীক্ষা হইলো? আপনার কাছে কি মনে হইতেছে এই যে পরীক্ষা পদ্ধতিটা, মানে স্যারে যে নিজের পোলারে আগে থেকে সব শিখায় পড়ায় রাখছে, আপনার ঘরে যে ওইটার কিছু কয় নাই, ওগুলা কি, এই পদ্ধতিটা কি একটা ভালো পদ্ধতি ছিল পরীক্ষা নেওয়ার? পদ্ধতিটা ভালো ছিল না, কিন্তু আল্লাহ তো বলছে মানুষকে পৃথিবীতে বসবাস করতে হবে, আর তাদেরকে তো বসবাস করতে হবে না, তাই শিখায়নি। সেটা তো এখানে তো ভুল কিছু সেটা তো এখানে বিবেচ্য বিষয় না, কার কি করতে হবে সেটা তো পরের বিষয়। কিন্তু একটা পক্ষরে শিখাইলোই না, আরেকটা পক্ষরে নিজের পোলার এসে শিখাইলো, বা নিজের মানে আদম রেসে শিখাইলো, তাহলে তো এখানে পরীক্ষা পদ্ধতিটাই তো একটা বায়াসড পরীক্ষা পদ্ধতি। এটা তো কোনো নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ছিল না, কারণ একটা পক্ষরে শিখাই নাই, ওরা জানেই না প্রশ্ন কি হইব, এটা কি জিনিসটা কি কিছুই জানে না, আর আরেকটা পক্ষরে শিখাই দিছে। তাহলে তো এবং সেম থিং আসিফ ভাইয়া, আল্লাহ যে কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছে, হ্যাঁ, সেই মানুষগুলো সে যতই চাক না কেন তো ভালো কাজ করবে না, এটা তো আল্লাহ অলরেডি ডিসাইড করে দিয়েছে যে তোরা জাহান্নামে যাবে। তো ওরা মানে যতই ভালো কাজ করুক না করো, ওরা তো জাহান্নামে যাবে। সো ইট প্রি ডিসাইডেড। হ্যাঁ, ওইটা আমরা ওইটাতে আমরা যাচ্ছি। ইসলাম ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো তাহলে, যে এই যে আদমরে যে শিখাইলো আর ফেরেশতাদের যে শিখাইলো না, এইটা তো হইলো না, এটা তো কোনো ভালো পরীক্ষা পদ্ধতি হইলো না। আপনি কি এরকম পরীক্ষা নিতেন? আপনার স্টুডেন্ট থাকলে আপনি কি এইভাবে পরীক্ষা নিতেন, যে একটা ছাত্ররে ভালো করে শিখাইছেন, অন্যগুলোরা শিখান নাই? আসলে এগুলা কি কোরআনের আয়াতের অনুবাদ দেখাচ্ছেন আমাকে? আমি কোরআনের আয়াত একদম কোরআন.com থেকে দেখাইছি, কোরআন.com এইভাবেই দেয়া আছে, আমি জানি। আচ্ছা, এগুলা যখন আল্লাহ যেভাবে করছে সেভাবে, আমি তো এখানে আর কোনো মন্তব্য করতে পারবো না, বুঝছেন? না না, মন্তব্য করতে পারতেছেন না কেন? আপনি কি মন্তব্য করতে গেলে আপনার মুখ কি আটকায় যায়, যে মন্তব্য করতে পারি না? মন্তব্য করতে গেলে আমার মুখটা শক্ত হয়ে যায়, ঠোঁটটা আটকায় যায়, জিহ্বাটা মানে অথর হয়ে যায়? এটা তো না ভাই, মন্তব্য তো করতে পারতেছেন, আমি তো মন্তব্য করতে পারতেছি। আপনাকে জিজ্ঞেস করছি যে এই পদ্ধতিটা, হয়তো আপনি ডরাইতেছেন আল্লাহরে, আল্লাহ আবার ফাড়াফাড়ি করে নাকি, আল্লাহ আবার সেটা গিয়ে আপনার লাথি লুত্তি মারে নাকি, এটার জন্য ডরাইতেছেন। কিন্তু ভাই, সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে হুর দিবে না। আসিফ ভাই, আপনি বুঝতে পারছেন না আসলে। এই জন্য ডরাইতেছেন, ঠিক আছে, ডরাইতেছেন এটা বুঝলাম। ডরে আপনি মানে এটা যে একটা অন্যায় হয়েছে, বেইনসাফি হয়েছে, এটা আপনি কইতে পারতেছেন না, বুঝলাম যে আপনি ভয় পান, ভয় পায় আল্লাহর আমি যদি বলি, আমি যদি বলি আল্লাহর অন্যায় হয়েছে, সেটা কি আমি মুসলমান থাকবো? আর থাকবো না, কোনোদিন থাকবো না। আল্লাহ কোনোদিন অন্যায় হয়েছে সেটা জীবনে বলতে পারবো না আমরা। কিন্তু আপনি দেখলেও কইতে ওটা পারবেন। আল্লাহ ভালো জানে, ওটা আল্লাহ ভালো জানে। আল্লাহ এটা এরকম কেন মনে করেন আল্লাহ একটা মানে মনে করেন আল্লাহ খুব খারাপ একটা কাজ করতেছে, এটা আপনি নিজের চোখে দেখলেন, তা আপনি কইতে পারবেন না, কারণ এটা তো আল্লাহ করছে। মানে মনে করেন আল্লাহ খারাপ কাজ করে নাকি? মনে করেন আল্লাহ একটা কুত্তারে রেপ করতেছে, এটা আপনি দেখলেন নিজের চোখে, হ্যাঁ, আল্লাহ একটা কুত্তারে লাগাইতেছে, হায় হায়, কুত্তাটা চাইতেছে না কিন্তু কুত্তারে জোর করে করতেছে কুত্তারে। এটা দেখার পরে তো আপনি কইতে পারবেন না যে আল্লাহ তুমি তো খারাপ কাম করতেছো, এটা তো ঠিক না, এটা কুত্তারে ছেড়ে দাও। এটা তো আপনি কইতে পারবেন না, কারণ আল্লাহ, এটা তো আল্লাহ, আপনি তো ডরান নাকি? হ্যাঁ, আল্লাহকে তো আমরা ভয় পাই এবং আল্লাহকে ইয়া করি, ইবাদত করি। এই জন্য আপনি একটা অন্যায় আপনি নিজের চোখে দেখতেছেন, তাও কইতে পারবেন না নাকি? আল্লাহ তো অন্যায় করবে না, এটাতে মানুষের
ধরেন কুকুর মানে আল্লাহ যদি এসে আল্লাহ হারাবে। ইসলাম ভাই, আল্লাহ যদি এসে আপনার মাকেও করে, হ্যাঁ, তখনও আপনি কিছু বলবেন না জি, নাকি? আপনিও ওটা বলেন না। ঠিক আছে, বুঝলাম 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 যে আপনি এটা মানে ইয়া করতে পারবেন না। আচ্ছা, এটা বড় হয়ে গেল কেমনে? ফারাজ ভাই কি গুতাগুতি করতেছে নাকি? আহ, তাহলে ইসলাম ভাই আপনাকে তাহলে এটা তো আমরা বুঝলাম যে আপনি মানে এটা দেখলেও করতে পারবেন না, কইতে পারবেন না। জিনিসটা অন্যায় হইতেছে আপনি বুঝতেছেন কিন্তু কইতে পারতেছেন না, কারণ কইলে তো এটা তো আল্লাহ মানে চেতে যাবে। চেতে গিয়ে আবার কি না কি করে, সেটা ঠিকই কইছেন, আল্লাহ চেতে যেতেই পারে। আর চেতে গিয়ে আবার আল্লাহ কি না কি করে এটা তো বলা যায় না। আচ্ছা, আপনার একটা হাদিস এখন আমরা একটু পড়াই। এই হাদিসটা আপনি একটু, এটা একটা সহিহ হাদিস, এটা একটু পড়ে শোনান তো ইসলাম ভাই। পাবলিশার আল্লামা আলবানী একাডেমি, অধ্যায় 35, সুন্নাহ 4703। মুসলিম ইবনে আহ, ইয়াসার আল জুহানি রাহমাতুল্লাহ তাআলা সূত্রে বর্ণিত, একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে অনেক ছোট থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন। সূরা আর আল আরাফ 172 নম্বর আয়াত। এক বর্ণনাকারী বলেন, আল 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 কানবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যে স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার কেবল একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠ হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এলেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের কাজই করবে, উপযোগী কাজই করবেন। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের কি আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাত থেকে সৃষ্টি করেন, তারা জান্নাতবাসীর কাজ করেন, শেষে সে জান্নাতে কাজ করে মারে। আর আল্লাহ আচ্ছা আচ্ছা, এর একটু বিনিময়ে বুঝা তাকে যান, জান্নাতে একটু প্রবেশ করেন। বুঝা যান কি হলো ঘটনাটা। আর ভাই যখন প্রথমে তিনি আদমরে তখন বানাইছে, ভাই একটু বুঝায় যান ইসলাম ভাই, একটু আহ, বুঝায় যান। আল্লাহ আদমরে আদমকে বানানোর পরে পরে ডান পিঠ যখন হাত বুলাইলো, ডাইন তখন হাত দিয়া একদল সন্তান বের হলো। ডাইন হাত দিয়ে মানে পিঠের ভিতরে হাত বুলাইছে, তখন কিছু পোলাপান বেরিয়েছে। পোলাপান গুলোর দেখায় আল্লাহ কইছে যে এইদিকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতবাসী উপযোগী কাজই করবে। আচ্ছা, এরপরে আবার পিঠে হাত বুলাইলো, আবার কিছু সন্তান বেরিয়েলো। আল্লাহ কইলো যে এইগুলারে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, মানে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুই না এক ব্যক্তি বলতেছে আবার নবীরে, আচ্ছা নবী, তাইলে আমলের কি মূল্য রইলো? আমরা যে কাম টাম করি, নামাজ রোজা করি, এগুলো কি মূল্য থাকলো? তাইলে তাইলে তো আল্লাহ আগে থেকে সব সিদ্ধান্তই নিয়ে রাখছে, তাইলে আর আমরা আমল টামল করে লাভ কি? এটা জিজ্ঞাইলো এক ব্যক্তি রাসূলকে। তখন রাসূল বলল, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। এই কথাটার মানে কি ইসলাম ভাই, একটু বোঝায় দেন তো। আল্লাহ মানুষকে দিয়ে যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, তাদেরকে দিয়ে জান্নাতি কাজ করিয়ে নেন, সেটা বলতে আর কি। হ্যাঁ, এটা তাইলে তো আচ্ছা, এর পরের লাইনে লেখা, আচ্ছা, শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায়। আসিফ ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আসিফ ভাই, এখানে যে এই যে একটু কন্ট্রাডিক্টিং লাগছে আমার কাছে, যে আল্লাহ যে আদম হাওয়াকে করলো, মানে তৈরি করলো, তারপরে তো মানে আদম হাওয়া থেকে তো মানে আহ, ওদের সেক্স করলো, তারপর ওদেরই বাচ্চা হলো, তারপর ওইখান থেকে তো বাড়লো। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ কিন্তু হাত বুলিয়ে মানে সৃষ্টি করতে পারে মানুষ, হ্যাঁ, তো না সেই না, এটা কাজটা সে, এগুলো রুহ ছিল, এগুলো রুহ। ও রুহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইয়াটা, ওকে। এগুলো মানে মানে শরীরের বাচ্চা কাচ্চা না, এগুলো রুহ ছিল। ও রুহের আচ্ছা, দেখা ওকে। যে এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, এদেরকে জান্নাতীদের কাজ করিয়ে নেয়, তারপরে জান্নাতীদের কাজ করে মারা যায়, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করান। এরপরে লেখা, ইসলাম ভাই পড়ি আমরা, আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এই হাদিসটা পুরাটাই সহি, খালি পিঠ বুলানো শব্দটা বাদে পুরা হাদিসটা একটা সহি হাদিস, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, সহি হাদিস, হ্যাঁ বলো, এখানে তো সহি তাইলে হাদিস লেখা আছে। এই যে মনে করেন আমি যে আল্লাহর নবীরে সারাদিন ধরে গাইল পারি, হ্যাঁ, মানে মানে একেবারে মানে মানে লাঠি দিয়া পিটাই, মানে আল্লাহরে নবীরে ন্যাংটা করে পাশার উপরে বাড়ি বাইরেই সারাদিন ধরে, হ্যাঁ, লাইভ করে গাইলের উপরে গাইল, গাইলের উপরে গাইল, এই যে আমি যে জাহান্নামীদের কাজ করতেছি,
আমি তো জাহান্নামীদের কাজ করতেছি নাকি আসলাম ভাই? হ্যাঁ, তো এই কাজটা আমার দিয়ে কেনা করায় নিচ্ছে একটু কোন তো এই হাদিস অনুসারে? সেটা হাদিস অনুসারে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে আল্লাহ করিয়ে নিচ্ছে সেরকম? না না, আমি বলতে চাচ্ছি না, এই হাদিস অনুসারে কি কে করায়, আপনি তো চাইলে আপনি তো চাইলে ভালো কাজ করতে পারতেন। কিন্তু আমি তো সেটা তো চাইলে- কথা না, কথা আমি তো হচ্ছে যে চাইলে ভালো এখানে কাজ কে করতে পারবো। করাচ্ছে। হ্যাঁ, আমি তো চাইলেও ভালো কাজ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে দিয়ে জান্নাতীদের কাজ না করায় তাহলে আমি কেমনে ভালো কাজ করবো ভাই? আল্লাহ যদি আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নেয় তাহলে তো আমি জাহান্নামীদের কাজই তো আবার করতে হবে। আমি তো উম, এই হাদিস অনুসারে আমি যে আল্লাহ নবীর গাইল পারতেছি এই জাহান্নামীদের কাজটা আমারে, এটা কি আমি করতেছি নাকি আমার কেউ করায় নিতেছে আমার দিয়া? হাদিস অনুযায়ী তো কেউ করা নিচ্ছে, এখন কে করায় নিচ্ছে, কে করায় নিচ্ছে, কে সেই লোক একটু কোন তো? আল্লাহ করা নিচ্ছে। আল্লাহ আমারে মানে আল্লাহ আসিফ মহিউদ্দিনের দিয়া আল্লাহরে গাইল দেওয়াইতেছে, নবীরে গাইল দেওয়াইতেছে যেন আসিফ মহিউদ্দিনের জাহান্নামে ঢুকান যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর আল্লাহ আপনার দিয়া ইসলামের কাম করায় নিতেছে যেন আপনার দিয়ে জান্নাতে ঢুকান যায় আপনার নিয়া নাকি? আমি তো জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো সেটা তো আমি জানি না, আল্লাহ জানে। ধরে নেন আপনি তো ইসলাম নাম নিয়ে আসছেন, তাহলে তো আমরা ধরে নিই যে আপনি তো ইসলামের পক্ষে, আমি তো নাস্তিকের পক্ষে। এটা ধইরা এখন এটা ধরে আপনি তো আপনার ধরে নিই যে আপনি জান্নাত, আপনার দিয়ে জান্নাতীদের কাজ করায় নিতেছে, নামাজ টামাজ পড়াইতেছে, এগুলো তো জান্নাতের কাজ নাকি? এগুলো হাদিস দিয়ে আমি বুঝবো, আপনি বুঝবেন, এগুলো তো আলেমরা বুঝবে। এটা হাদিসটা বুঝবো কি বুঝবো না সেটা তো জিজ্ঞেস করতেছি না ভাই, আমরা তো হাদিসটা খুইলা লেখা পড়তেছি তো। তা হাদিস যদি আমরা কিছুই না বুঝি তাহলে হাদিস লেখা লাভ কি হচ্ছে? হাদিস তো মানুষের এগুলো বোঝা দেওয়ার জন্য এগুলো বোঝা দেওয়ার কিন্তু জন্য বড় বড় আলেম আছেন এখানে আমাদের। ইসলাম ভাই, এখানে তো লেখাই আছে, লেখাই তো আছে। এখানে তো না বোঝার কিছু নাই, তাই না? এটা একটা কমপ্লিটলি একটা সিম্পল একটা সেন্টেন্স এখানে, যে তাদেরকে দিয়ে মানে জাহান্নামের কাজ করিয়ে নেয়, যে আচ্ছা, আপনি করিয়ে নেয়। কথা হ্যাঁ, বলেন, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি, আপনি কথা বলতে থাকেন। ওকে, ঠিক আছে। এখানে তো মানে ঘোড়ারও প্যাঁচানো জেলাপি প্যাচের কোনো নেই, তাই না ইসলাম ভাই? এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে জাহান্নামের কাজই করিয়ে নেন এবং যাদেরকে জান্নাতের জন্য করেছেন তাদেরকে জান্নাতের কাজ করিয়ে নেন। এখানে মানে সে কি বুঝাতে চেয়েছে এটা তো কোনো কোশ্চেনই আসে না এখানে। এখানে তো পুরোপুরি বলাই হয়েছে সেটা। এখানে আবার মানে মানে অ্যানালাইসিস করার তো কি আমি তো বুঝতে পারছি না। এখানে অ্যানালাইসিস করতে হবে যে আপনার ব্রেইন, আল্লাহ যে ব্রেইন দিয়েছে মানুষকে, সেই ব্রেইনটা কার হুকুমে চলতেছে। আমি আমি আমার রুয়ে না চলতেছে, ধরেন আমাকে সৃষ্টি করেছে, আমি না চলতেছি আল্লাহর ইয়ার, কিন্তু রুটা কি রকম সেটা তো চিন্তা করতে হবে। মানে আপনি ব্রেইনটা বলতে ব্রেইন চাচ্ছেন যে আল্লাহ সবকিছু করেছে এবং আল্লাহ মানে ইন্টেনশনটাই ছিল হচ্ছে মানে আমাকে জাহান্নামে পাঠাবে। হুম, সেখানে আমি যত চেষ্টা করি না কেন আমি জান্নাতে যেতে পারবো না, কারণ আল্লাহ আমাকে অলরেডি আমাকে মানে ওইভাবে করে দিয়েছে যে তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি জাহান্নামে যাবে যত ভালো কাজ করো। এখন একটা ডক্টর যদি 100 জনকে মানে বাঁচিয়ে রাখে, সুস্থ করে বাঁচায়, কোন একটা বড় ধরনের কারো একটা, ওই যে কোভিড এর সময় যে অনেক ডাক্তার কত মানুষকে বাঁচিয়েছে, বাঁচায়নি? তো ওই ডাক্তার যদি হিন্দু ডাক্তার হয় সেই ডাক্তারটা তো জাহান্নামে যাবে। সে যে এতগুলো মানুষকে বাঁচালো, এতগুলো মানুষকে যে আহ চিকিৎসা করলো, বাঁচালো এই মরা থেকে, সেটার জন্য তো সে জান্নাতে যাবে না, সে যত ভালো কাজই করুক না কেন। হ্যাঁ, সেটাই তো বলা হচ্ছে এখানে। তো আপনি ঠিক আছে, আপনি এটা এগুলো তো স্বীকার সব করছেন? আল্লাহই করাই। সবই আল্লাহ করেছে। তাহলে এখানে তাহলে এখানে মানুষের তো কোনো কন্ট্রোল নেই এখানে। মানুষ যদি ভালো কাজও করতে চায়, ভালো কাজ করেও, তাহলে তো কোনো লাভ নেই আপনি যদি মুসলমান না হন, তাই না? আল্লাহ সবাইকে তো আলাদা চিন্তা, এটা ফ্রি উইল দিছে না, আপনি চাইলে এখানে খারাপ কাজ এখানে করতে আবার পারেন। চিন্তা আসলো কোথা থেকে? এখানে আবার না চিন্তাটা না, আসলো আপনি কোথা চাইলে থেকে? এখানে তো আল্লাহ অলরেডি ডিসাইড করে এগুলা, দিয়েছে। এটা একটা, এটা মনে হয় আমার ধারণা মতো এরকম হবে, বুঝছেন? আপনি চাইলে ভালো কাজটাও করতে পারতেন, কিন্তু যেহেতু করেননি সেহেতু আপনাকে জাহান্নামে যাবে, সেটাও হতে পারে। আশ্চর্য! আপনি আবারও কথা ঘুরাচ্ছেন, মানে আপনি কি বলছেন বুঝতে পারছেন? মানে যেখানে আল্লাহ অলরেডি আমাকে বানিয়েছে খারাপ কাজ করার জন্য, যে আমি জাহান্নামে যাবো, আমি যত ভালো কাজই করি না কেন কোনো মূল্য নাই সেটা কোনো মূল্য নেই। আমাকে জাহান্নামেই যাবো আমি। সেখানে আমি ভালো কাজ করি আর না করি তাতে কি আসে যায়? আমি তো আচ্ছা, অলরেডি জাহান্নামে যাবো, এটা সেটা তো আল্লাহ এটা ওইভাবে করে দিয়েছে। এটা আমার ফেট তো ডিটারমাইন করে দিয়েছে আল্লাহ, তাই না? হ্যাঁ, না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এটা কোন হাদিস, কোথায় পাবো এটা? উপরে হ্যাঁ, আপনি দেখেন যেটা তো, লেখা বলতেছেন আছে তো এটা তো, উপরে, ওই যে এটা আসিফ ভালো ভাই কথা। যেখানে দেখালো। হাদিস অনুযায়ী আমরা সব একজনের সব তো আল্লাহ করাচ্ছে এখানে, আর আমি তো যা বলতেছি তা তো আর হচ্ছে না। ঠিক আছে তো আপনার কথা।
হ্যাঁ, তো ঠিকই তো আছে। তো আমি তো সেটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে এখানে ভালো কাজের তো কোনো মূল্য নেই। কারণ আপনি যদি মুসলমান না হন, আল্লাহ যেভাবে আপনাকে তৈরি করেছে আপনি সেখানেই যাবেন। আল্লাহ যদি আপনাকে এখন আপনি যদি 10টা খুনও করেন, হ্যাঁ? আর আল্লাহ যদি আপনাকে ওইভাবে তৈরি করেছে যে আপনি জান্নাতে যাবেন, তাহলে আপনি 10টা খুন করেও তো জান্নাতে যাবেন। ঠিক আছে? এখন এখন এই যে আল্লাহ যদি আপনার ধরেন দশটা খুন হুজুরদেরকে দশটা লিখে রাখে যে শুনেন, হুজুররা মুসলমান আমি হুজুররা এসে যাবে আমি 10টা খুন জান্নাতে করে যাবে, হ্যাঁ? আমি 10টা খুন করলে জান্নাতে যাবো সেরকম কোনো কথা নেই। আমাকে 10টা খুনের পর আল্লাহর কাছে তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে, আবার আল্লাহর কাছে ইয়াতে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে তওবা করে আজীবনের জন্য এটা না এটা করে কোথায় বলা আছে? এটা কোন হাদিসে কোথায় বলা আছে যে আপনি 10টা খারাপ কাজ করে তওবা করলে আপনি জান্নাতে যাবেন? এটা কোথায় বলা আছে বলেন? তা আল্লাহর কাছে এত গুনাহ করতেছি, গুনাহ করে তওবা করে আমরা মাপ চাইছি না। কিন্তু এখানে যে হাদিসে যেটা বলা আছে সেটা সেখানে কি বলা আছে যে আল্লাহ জান্নাতবাসীদের কাজ করায় নেয়, জাহান্নামীদের কাজ করায় নেয়, এটা বলা আছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই যে আপনি তওবা যে করবেন, এটাও তো আল্লাহ যদি তওবা না করায় নেয়, তাহলে আপনি তওবা করবেন কেমনে ভাই? মনে না, করেন অবশ্যই আল্লাহ করা হবে। আমাকে আল্লাহ যদি তওবা আমার জন্য করাইতেছে না। আল্লাহ মনে আমাকে করেন মনে করেন আমার জন্য যদি মনে করেন ইসলাম ভাই, মনে করেন আল্লাহ আমার যে তওবা করায় নিচ্ছেন না, তাহলে আমি তওবা করবো কেমনে? আল্লাহ যদি আমার যে তওবা না করায়, তাহলে আমি কি তওবা করতে পারবো? না, তওবা না করার জন্য কি আল্লাহ আমাকে ধরে রাখছে নাকি? আমি তো চাইলেই তওবা করতে আমি পারতাম। তো হাদিস থেকে দেখাইলাম যে আল্লাহ পাক ওই যে জান্নাতীদের কাজ করায় নেয়, জাহান্নামীদের কাজ করায় নেয়। তো ওই যে তওবা করাটা তো জান্নাতীদের কাজ। এই কাজটা তো আল্লাহ যদি আমার দিয়ে না করায় নেয়, তাহলে আমি করবো কেমনে? আসিফ ভাই, একটা কথা বলি, আপনি যে ইসলাম হাদিসগুলো ভাই দেখাচ্ছেন এগুলো কোথায় পাওয়া যাবে? ঠিক আছে, আপনার কথা আমি মানতেছি, আমি বুঝতেছি না এগুলা। আপনারা আমি সরাসরি সাধারণত বই থেকে বের করে দেখাইতেছি হাদিসটা, এবং এই বিষয়ে যত হাদিস আছে সব আপনারা আমি দরকার হলে বের করে দেখাবো। এখন অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে, এইরকম এই বিষয়ে, একদম এই বিষয়ে একটা একটা বের করে আমি দেখাবো, কোনো সমস্যা নাই। আমি কি বই থেকে বের করে দেখাবো হাদিসটা? না, ঠিক আছে, আপনি যে দেখাচ্ছেন তো বই থেকে, আপনি বই বইটা থেকে দেখান আর ইয়ার থেকে দেখেন, এগুলো কি একই একই হাদিস? মানে বইয়ে কি এরকম যেরকম দেখাচ্ছেন সেরকম লেখা আছে? তাহলে আপনি একটু চেক করে দেখেন বইটা এভাবে লেখা আছে নাকি, নিজেই চেক করে দেখেন। আমি বইটা বাইর করি, বইটা তো আমার কাছে খোলাই আছে, আমি তো সব রেডি করে রাখি। আপনারা আইবেন এটা তো আমি জানি আগে থেকে, এই জন্য তো আমি রেডি করে রাখি। আহ এটা আমি তাহলে একটু বইটা বাইর করি, বইটা বাইর করে আপনি আমার একটু বই থেকে একটু পড়ে শোনান যে এই আল্লাহ পাক করিয়ে নেন কিনা। কি ভাই, কি কোন? ঠিক আছে, দেখান, আচ্ছা দেখি ঠিক আছে, একটু আমরা করে। দেখি যে এই হাদিসটাতে কি লেখা আছে। আমি বইয়ের পৃষ্ঠাটা দেখাইতেছি আপনারে। বইয়ের পৃষ্ঠাটা দেখলেই আপনি বুঝবেন যে এটা বইয়ের পৃষ্ঠা। একটু বড় করে দিই, দাঁড়ান। এইটা হচ্ছে এই যে সুনান আবু দাউদ শরীফের বইয়ের পৃষ্ঠা। এই যে দেখেন 4703 নম্বর হাদিস দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু সরাসরি বই থেকে দেখাইতেছি আপনারে। এনে কি লেখা আছে পড়েন তাইলে। দেখেন আমি আমি যেটা দেখাইছিলাম এটার সাথে মিলে কিনা দেখেন পড়ে। ওটাকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতের উপযোগী কাজই করবে। অতঃপর তা আবার তার পিঠ হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে আনলেন, এসে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান্নামীদের উপযোগী কাজই করবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এরপর পড়েন কি লেখা। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের কি মূল্য রইল? বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়া শেষে সে জান্নাতীদের কাজ করে মারবে, আর আল্লাহ এর বিনিময়ে তাতে জান্নাতে প্রবেশ করেন। আর যখন তিনি তার কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে দেন, অবশেষে সে জাহান্নামীদের কাজই করে মারা যান। অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন। সহিহ পুরাণ কথাটি বাহারি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি যে হ্যাঁ, ঠিক আছে, হাদিসটা আচ্ছা। দেখাইছিলাম একই তো নাকি? হ্যাঁ, একই একই। এটা হইতেছে সুনান আবু দাউদ শরীফ থেকে দেখাইলাম। এবার আমরা দেখি মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ থেকে দেখি। এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। মুয়াত্তা মালিক নাম শুনছেন তো নাকি? সবচেয়ে প্রাচীন হ্যাঁ, হ্যাঁ। হাদিস গ্রন্থ। ইমাম মালিকের লেখা। ইমাম মালিক সেই হাদিস গ্রন্থের সংকলন করছে। এইটা দিলে এখন এটা একটু পড়ে শোনান আমার করে, কি লেখা পড়ি। তিনি বলিলেন, আমি শুনিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলিয়াছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাহার পৃষ্ঠে স্বীয় দক্ষিণ হাতর দ্বারা মোসেহ করিলেন এবং অতঃপর আদমের পৃষ্ঠদেশের সাথে তার সন্তান বাহির করিলেন। আমি ইহাদেরকে বেহেশতের জন্য সৃষ্টি করেছি, ইহারা বেহেশতে কাজ করিবে।
অতঃপর পুনরায় তাহার পৃষ্ঠদেশীয় দক্ষিণ হস্ত বুলাইয়া তাদেরকে কিছু সংখ্যক সন্তান বাহির করিলেন এবং বললেন, ইহাদেরকে যে দুদকের জন্য সৃষ্টি করেছি, ইহারা দুদকের জন্য কাজ করবে। রাসূল ইসলাম তাহা হইলে আমল করার কি লাভ? লাভ কি? রাসূল ইসলাম বললেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে বেহেশতের জন্য সৃষ্টি করে তখন তাদের বেহেশতবাসীদের কাজই করান। আমি একই হাদিস তো, সেম কথা। সেম কথা, হ্যাঁ। বেহেশতবাসীদের কাজ, এই যে বেহেশতবাসীদের কাজ করান আর মৃত্যুর সময় সে নেক কাজ করিয়া মৃত্যুবরণ করে। একটু হ্যাঁ মানে হ্যাঁ, শব্দ সেম, একটু ঠিক আছে। পার্থক্য আছে, শব্দ একটু এদিক সেদিক আছে, কিন্তু না, মূল অর্থটা বক্তব্য তো তো একই। অর্থ তো একই। হ্যাঁ, অর্থ তো আপনি বুঝতেছেন তো, নাকি আপনি বুঝতেছেন না অর্থ? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। নাকি এই অর্থ বোঝানোর জন্য আলেমের কাছে যাওয়া লাগবো? না, যতটুকু বললাম ততটুকু তো আমি যতটুকু বুঝেছি, কিন্তু আলেম তো আরো ভালো বুঝবে। আলেম দ্বারা তো এগুলা আলেম আরো আলেম কিন্তু হয়তো ইয়া ভালো করে। বলবে, কিন্তু এর, মানে মূল বক্তব্য তো বোঝাই যাচ্ছে, মূল বক্তব্য তো বুঝতে সমস্যা হইতেছে না। না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি মিশকাত শরীফের 95 নম্বর হাদিসটা পড়ি। মিশকাত শরীফে এই হাদিসটা আছে, মিশকাত শরীফে পড়েন তো দেখি কি লেখা। আচ্ছা ভাই, অনেক বড় এগুলা পড়া। মোহাম্মদ আপনার যখন আদম সন্তান পিঠ হতে বললেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন তিনি জবাবে বললেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর আপন ডান হাত পিঠ বিলালেন এবং সেখান থেকে ভবিষ্যতের জন্য একদল সন্তান বের করলেন। অতঃপর বললেন, এসবকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং জান্নাতীদের কাজই করবে। আবার পিঠে হাত বুলালেন, সেখান থেকে জাহান্নামের আমল করবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদের কি মূল্য রইল? তাহলে তার আর আবশ্যকতা কি? উত্তরে রাসূল ইসলাম বললেন, আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জান্নাতীদের কাজই করেন, শেষ পর্যন্ত সে জান্নাতি কাজ করে মৃত্যুবরণ করেন এবং আচ্ছা, একই তো হাদিস, আল্লাহ তাকে হ্যাঁ, একই একই। একই হাদিস। এটা হইতেছে সহিহ হাদিস। এই যে দেখেন নিচে লেখা আছে সহি, এই যে পিঠ বুলানো অংশটুকু বাদে এটা হইতেছে সহিহ হাদিস। এটাই তো লেখা এখানে, নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে মুয়াত্তা আমরা মালিক বুঝলাম যে 1350। এবার আমরা সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4630 নম্বর হাদিসটা পড়ি। একই কথা, আমি আপনার সবগুলা হাদিস গ্রন্থ থেকে দেখাইতেছি আর কি। এটা এইখানে লেখা একটু ভিন্ন ওয়ার্ড, শব্দগুলো একটু ভিন্ন, কিন্তু একই কথা। আবার এবার আমরা বুখারী শরীফের হাদিস একটা পড়ি। এবার দেখি বুখারী শরীফে কি লেখা আছে। 6596 নম্বর হাদিস। এখানে লেখা আছে, আহ, মুহাম্মদ বলতেছে, প্রত্যেক লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা তার জন্য সহজ করা হয়েছে। এই কথাটা দেখতে পাইতেছেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হ্যাঁ হয়েছে। মানে ওই লোকটা সেই কাজই করবে যেটার জন্য তার সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যেই কারণে তার সৃষ্টি করছে সে সেই কামই করবে, অন্য কোনো কাম সে করতে পারবে না। আল্লাহর ইয়া ছাড়া সে, মানে আল্লাহ আগে থেকে যেটা নির্ধারণ করে রাখছে সেটাই তার করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি এই হাদিসটা একটু পড়ি। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4539। শয়তান তোমাদের কাউকে গুমরাহ করতে পারে না। মানে মোহাম্মদ বলতেছে, অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকিয়ে আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। মানে হচ্ছে আল্লাহ পাক যাদের জন্য জাহান্নামটাকে বানাইছে তাদেরকেই শুধুমাত্র শয়তান গুমরাহ করতে পারে। অন্য কাউরে, আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য বানাইছে তাদেরকে তো শয়তান গুমরাহ করতে পারে না, তাই না ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনাদেরকে যেমন কি শয়তান পাইছে, আমাদেরকে তো শয়তান মনে করেন, হ্যাঁ, গুমরাহ আমাদের করতে মনে করেন পারতেছে না। শয়তান পাইছে, মানে আল্লাহ তো আমার জন্য জাহান্নাম বানায় রাখছে, এই জন্যই তো আল্লাহ শয়তান আমার গুমরাহ করতে পারতেছে। আপনাদের তো শয়তান চাইলেও বা নবীরে তো আল্লাহ চাইলেও, মানে শয়তান চাইলেও গুমরাহ করতে পারতো না, তাই না? এটা তো আল্লাহ হ্যাঁ যেমনি হ্যাঁ বানাইছে তেমনি তো তার শয়তানের ওইভাবেই কাম করার লাগে। শয়তানও তো ওই ওই অনুসারেই হ্যাঁ। চলতে হয়, ওই নিয়ম অনুসারেই চলতে হয়, আল্লাহর নিয়ম অনুসারেই চলতে হয়। তাহলে ভাই এটা কেমন হইলো? তাহলে তো ভাই আমি যে নবীরে গাইল পারতেছি এটা তো আসলে আল্লাহ আমারে দিয়ে করায় নিচ্ছে। শয়তানরে তো ওয়াজিব করে, শয়তানরে তো পাঠাই দিছে আমারে গুমরাহ করতে। তাহলে তো ভাই এটা আমার দোষ নাকি এটা আল্লাহর দোষ? এটা তো ঠিক আছে। না না, ভালো করে বুঝিয়ে বুঝায় কোন, আমার দোষ নাকি আমি যে নবীরে গাইল পারতেছি এটা কি আমি করতেছি নাকি আল্লাহ আমারে দিয়ে করায় নিচ্ছে? তাহলে আমারে কেন আপনি মানে গালিগালাজ করতেছেন ভাই? আমারে কেন খারাপ কথা কইতেছেন? আমি তো এটা আল্লাহর কাম করতেছি। এগুলো তো ভাই, আমি তো পড়ছি, ঠিক আছে, আপনার কথা মানছি, কিন্তু এগুলো তো আমি বুঝবো না। এগুলো তো বড় বড় আলেম বুঝবো, যারা এটা আছে তো তারা যে কেউ এই হাদিস পড়লে বুঝবো ভাই। এটা মূল বক্তব্য তো যে কোনো মানুষ পড়লে বুঝবো। যে কোনো মাথা, আপনার মাথা যদি কাম করে তাহলে তো আপনার মাথা কাম করলে তো আপনি অবশ্যই বুঝবেন। আপনি তো তাহলে আমার সাথেই করতে পারেন। গিয়া যদি 30 টাকা কয় একটা, মানে আলুর কেজি 30 টাকা, এটা কইলে তো আপনি বুঝেন তো নাকি? হ্যাঁ, বুঝি। 30 টাকা কইলে যে 30 টাকাই দাম লাগে এটা তো বুঝেন। এখন 30 টাকার মধ্যে ধরেন 1 টাকা করে হলেও 30 টাকা পয়সা, আবার 30 টাকা হলে 20 টাকা আর 10 টাকা 30 সেটা টাকা, তো সেরকম সেটা কতগুলো যেটাই হোক, 30 ইয়ে টাকা আছে। যেটাই হোক 30 টাকাই তো আপনার দাম লাগে, মূল জিনিসটা তো একই থাকে।
হ্যাঁ ওটা তো ভেঙে ভেঙে বললে একরকম, আর যদি আপনি বলতেছেন যে এগুলো হচ্ছে যে আপনি 20 টাকার আমাকে 20 হাদিস টাকার দেখাইছেন, আমি বুঝতেছি। ইসলাম ভাই 20 টাকার একটা নোট দেন আর 10 টাকার একটা নোট দেন, অথবা 10 টাকার 3টা নোট দেন, যেমনিই দেন না কেন আলটিমেটলি 30 টাকাই তো দাম লাগবে আপনার, নাকি? মূল বিষয় তো এক। হ্যাঁ 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 তাহলে মূল বিষয়টা হইলো আল্লাহ পাক মানুষের দিয়ে করায় নেয়। আল্লাহ পাক যারে যেটার জন্য সৃষ্টি করছে, আর যারে জাহান্নামের জন্য সৃষ্টি করছে তারে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নেয়। আল্লাহ পাক যারে জান্নাতের জন্য সৃষ্টি করছে তারে দিয়ে জান্নাতীদের কাজ করায় নেয়। যেমন আল্লাহ নবীরে জান্নাতের জন্য সৃষ্টি করছে, নবীরে দিয়া আল্লাহ জান্নাতীদের কাজ করায় নিছে, তাই না ভাই? আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই ধন্যবাদ। হ্যাঁ আমি রোজা রাখবো। হ্যাঁ আপনি আপনি অনেক এটা বলে যান, এটা দেখাইছেন, বলে ঠিক যান, আছে। এটা বলে যান ভাই, এটা বলে যান ভাই যে আমি যে নবীরে গাইল পারতেছি এটা কি আমি করতেছি নাকি আল্লাহ করে? হাদিস অনুসারে কে করতেছে এটা? আমি তো দেখতেছি আপনি করতেছেন, কিন্তু হাদিস অনুযায়ী আমি বলতে পারবো না, ওটা আমার থেকে বুঝে নিতে হবে। তো ওইটা পরে আপনি বুঝেন না এটা আমি এটা দেখবো। হ্যাঁ, আমি দেখবো আপনার লাইভটা, আমি পরে দেখবো। হ্যাঁ আমি কি আপনি সব সেরে সব খাবো। হাদিসের ব্যাপারে কি আপনার এই একই ইয়া থাকে যে আমি হাদিস বুঝি না? এটা যে লেখা থাকলে আপনি বুঝেন না যে এটা কি? আসিফ ভাই, হ্যাঁ আপনি যদি তাকে একটা এই হাদিস দেখাইতেন, ওই যে আপনার মোহাম্মদের প্রশংসা করছে, সে কি এটা বলতো ভাই এই যে এটা তো বুঝতেছি না ভাই, এটা তো বাদ হ্যাঁ, করা। মনে করেন নবী একটা মানে ফকিরে একটা টাকা দিচ্ছে, এটা দেখে কি আপনি কইতেন যে না ভাই টাকা তো দাম যাবে না ফকিরে, কারণ আমি তো এই হাদিসটা বুঝতেছি না ভাই, আলেমরে জিগান লাগবো ভাই, এটা কি আপনি কইতেন? ইসলাম ভাই হাদিসে না লেখা বলতাম আছে না। না, তোমরা নামাজ পড়ো, এটা তো হাদিসে লেখা আছে, তখন আপনি কি এটা পড়া কোন যে ভাই এটা তো আমি বুঝতেছি না, নামাজ পড়ো কেমনে পড়ুম কি করুম এটা তো বুঝতেছি না, আলেমের কাছে জানা লাগবো, এটা তো না বুঝা আলেমের কাছে না বুঝা আমি তো নামাজ পড়তে পারতেছি না, এটা তো আপনি কন না নাকি? না এটা তো ভাই বলিনি, বুঝতে ঠিক পারছি আছে। ভাই, মানে এই জিনিসটা আপনি যে করলেন এটা শুধুমাত্র জাস্ট এড়ানোর জন্য। আসিফ ভাই জিনিসটা দেখাইছে, আমরা হ্যাঁ এখানে যে জিনিসটা না, দেখাইছি এটা এটা। এটা এটা আপনার কথা ঠিক আছে। একটা প্রশংসামূলক যখন দেখি তখন তো এটা আর আমরা কাউকে করতে দেয় না এখন, ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাখি, আমি সেরে খাবো। আপনার আচ্ছা ঠিক আবার আমি দেখবো এগুলো দেখে আপনাকে আচ্ছা ইসলাম ভাই, আপনাকে আপনি তো আবার